হরে কৃষ্ণ। সামনেই পবিত্র বিজয়া একাদশী। এই পবিত্র বিজয়া একাদশী প্রত্যেকের কাছে কতটা গুরুত্বপূর্ণ। পবিত্র বিজয়া একাদশী ব্রতের পুজো করতে গেলে কোন কোন বিধিবিধান মেনে চলতে হবে, বিজয়া একাদশীর পবিত্র ব্রত কথা, বিজয়া একাদশীর গুরুত্ব, বিজয়া একাদশীতে কি করা উচিত, বিজয়া একাদশীতে কি করবেন আর কি কি করবেন না, একাদশী ব্রততে সন্ধ্যার সময় কি খাবেন, বিজয়া একাদশী ব্রতের নিয়ম, পবিত্র বিজয়া একাদশী ব্রত করার জন্য কি কি ফল আপনারা লাভ করবেন, এছাড়া বিজয়া একাদশীতে কোন কোন উপায়গুলো আপনারা মেনে চললে মহা ফল আপনারা লাভ করবেন, আর রাশি অনুযায়ী এই বিজয়া একাদশীতে কোন কোন বিশেষ কর্ম আপনারা করবেন। চলুন এই সমস্ত কিছুই এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানব। ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বিজয়া একাদশী পালিত হয়। ভক্তরা তাদের কাজে সাফল্য পেতে এবং বিজয়ী হওয়ার জন্য এই একাদশীতে ব্রত পালন করেন। এবছর অর্থাৎ 2025 সালের বিজয়া একাদশী কবে পড়েছে, চলুন সেটি আগে জেনে নিই। এবছর অর্থাৎ 2025 সালের বিজয়া একাদশী পড়েছে 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার। এই দিন বিজয়া একাদশীর মহাব্রত পালিত হবে। এই দিন ব্রত পালনের সময় 25শে ফেব্রুয়ারি 6:50 থেকে 9:04 পর্যন্ত এটি থাকবে। 23শে ফেব্রুয়ারি দুপুর 1:59 দশমী তিথি শুরু হবে আর এটি সমাপন আগামী দিন 24শে ফেব্রুয়ারি দুপুর 1:48। 2025 বিজয়া একাদশী ব্রতের পুজো বিধি। যদি আপনি বিজয়া একাদশীতে উপবাস রাখতে চান তাহলে আপনাকে এই আচার অনুষ্ঠান অনুযায়ী কিন্তু পূজা এবং উপবাস করতে হবে। সবার প্রথম বিজয়া একাদশীর একদিন আগে আপনারা একটি বেদি তৈরি করুন এবং তার উপর 7টি শস্য স্থাপন করা উচিত। সপ্ত ধান্যের মধ্যে রয়েছে উড়াদ, মুগ, গম, যব, চাল, তিল এবং বাজরা। এই 7টি শস্য কিন্তু আপনারা বিজয়া একাদশীর আগের দিনে যে বেদি তৈরি করবেন সেই বেদিতে স্থাপন করবেন। এরপর তার উপর একটি কলস স্থাপন করুন এবং পরের দিন একাদশী তিথিতে সকালে স্নান করে ঈশ্বরের সামনে উপবাসের ব্রত নেন। এবার কলসে পিপল, সাইকামোর, অশোক, আম এবং বটগাছ রাখুন এবং তারপর ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। ভগবানের সামনে ধূপ ও প্রদীপ জ্বালান এবং তাকে চন্দন, ফল, ফুল এবং তুলসী অর্পণ করুন। এই দিনে ব্রতের সাথে সাথে গল্প পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বিষ্ণুর ধ্যান করার সময় রাতে ভজন গাওয়া এবং জাগরণ করো, এটাও মহা ফল কিন্তু আমাদেরকে প্রদান করবে। দ্বাদশ তিথিতে ব্রাহ্মণদের ভোজন করান এবং দান করুন। এরপর আপনি শুভ সময়ে উপবাস ভাঙতে পারেন। বিজয়া একাদশী ব্রতের কথা। বিজয়া একাদশী ব্রতের পৌরাণিক কাহিনী ভগবান রামের সাথে সম্পর্কিত। একবার দাপর যুগে পাণ্ডবদের ফাল্গুন একাদশীর গুরুত্বের ব্যাপারে জানার ইচ্ছা হয়েছিল। তখন পাণ্ডবরা ভগবান কৃষ্ণকে ফাল্গুন একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই প্রশ্নে শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডব, সর্বপ্রথমে ঋষি নারদ ব্রহ্মাজির কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতের কাহিনী এবং গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছিলেন। এরপর আপনি এটির গুরুত্ব বুঝতে পারবেন। ত্রেতা যুগের কথা। যখন ভগবান রাম রাবণের বন্দি থেকে মাতা সীতাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য লঙ্কার দিকে গিয়েছিলেন আর তার বিশাল বানর সেনার সাথে প্রস্থান করেছিলেন, সেই সময় লঙ্কা এবং শ্রীরামের মাঝখানে এক বিশাল সমুদ্র দাঁড়িয়েছিল। সবাই ভাবছিল কিভাবে এই সমুদ্র পার হবে। এই সাগর পার করার উপায়ের জন্য লক্ষণ বললেন যে, বাক দল্লভ্য মুনিভার এখান থেকে অর্ধযোজন দূরে থাকেন, তার কাছে এই সমস্যার সমাধান থাকা আবশ্যক। এটি শুনতেই ভগবান রাম মুনিবারের কাছে পৌঁছে আর তাকে প্রণাম করে তার সমস্যা বললেন। ভগবান রামের সমস্যা শুনে ঋষি বললেন, যদি তুমিও তোমার সমগ্র সেনাবাহিনী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সত্যিকারের হৃদয়ে উপবাস করো তাহলে সমুদ্র পার হতে পারবে। এই ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তি তার শত্রুদের উপরে বিজয় লাভ করেন। ফাল্গুন একাদশীতে মুনিবরের বলা পদ্ধতি অনুসারে ভগবান রাম সমগ্র সেনাবাহিনীর সাথে একাদশী উপবাস পালন করেছিলেন। এরপর বানর বাহিনী রাম সেতু নির্মাণ করে
লঙ্কা অভিমুখে অগ্রসর হন এবং রাবণকে জয় করেন। 2025-এর বিজয়া একাদশীর গুরুত্ব। পদ্ম স্কন্দ পুরাণে বিজয়া একাদশীর বর্ণনা পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি তার শত্রুদের দ্বারা বেষ্টিত থাকে তাহলে তার শত্রুদের হাত থেকে মুক্তি পেতে বিজয়া একাদশী ব্রত পালন করা উচিত। শাস্ত্র বলছে, বিজয়া একাদশী তাৎপর্য কেবল শোনা এবং পাঠ করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যে ব্যক্তি বিজয়া একাদশী ব্রত করে তার পুণ্যকর্ম বৃদ্ধি পায় এবং সে কাঙ্ক্ষিত ফল লাভ করে। এর সাথে সাথে তাদের দুঃখ ধ্বংস হয়ে যায়। এই শুভ দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। বিজয়া একাদশীতে কি করা উচিত? বিজয়া একাদশীতে সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটি হলো আপনি সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সাথে একাদশী ব্রত এবং পূজা করুন। বিশেষভাবে ভগবান বিষ্ণুর এবং তার বিজয়া বাসুদেব অবতারে পূজা করুন। পদ্মপুরাণের মতো মহান গ্রন্থ থেকে বিজয়া একাদশীর মহিমা সম্পর্কে পড়ুন এবং শুনুন। এই দিন অভাবীদের অতি অবশ্যই দান করার চেষ্টা করুন সামর্থ্য অনুযায়ী। এই শুভ দিন ভগবানের পবিত্র নামে জপ করুন আর ধ্যান করুন। বিজয়া একাদশীতে কি করবেন আর কি কি করবেন না। এই দিন কিছু বিশেষ নিয়মের পালন করা অতি আবশ্যক। শাস্ত্র মেনে সেই কর্মগুলোকে আমাদের কিন্তু পালন করতে হবে। সবার প্রথম যদি সম্ভব হয় তাহলে কিন্তু নির্জলা উপবাস পালন করার চেষ্টা করবেন। জল অন্ন জাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি আপনি পানিহীন এবং খাদ্যহীন উপবাস রাখতে না পারেন তাহলে আপনি জল এবং ফল অল্প পরিমাণে খেতে পারেন। ছোট বাচ্চা, বয়স্ক আর অসুস্থ ব্যক্তিদের এই উপবাস থেকে কিন্তু দূরে থাকতে হবে। যে কোনো একাদশীতে ভাত রান্না আর খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। এই দিন মিথ্যা আর কুশব্দ ব্যবহার করবেন না বা সসংহিতা করবেন না। একাদশীর দিন উপবাসকারীর কারোর ক্ষতি করা উচিত নয়। মনের মধ্য থেকে অহংকার, হিংসা এগুলোকে কিন্তু দূরে রাখতে হবে। একাদশীতে মাংস, মদিরা আর যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকা উচিত এবং ব্রহ্মচর্য পালন করা উচিত। একাদশীতে গরিব এবং অভাবী লোকেদের দান করার খুব গুরুত্ব রয়েছে। একাদশী ব্রততে সন্ধ্যার সময় কি খাবেন? বিজয়া একাদশীর দিন এই ব্রতের পালন দ্বাদশ তিথিতে করা হয়ে থাকে। একাদশী তিথিতে আপনি সন্ধ্যাবেলায় ফল আর নারকেল, বাজরার আটা, আলু, সাগু, মিষ্টি আলু এবং দুধ দিয়ে তৈরি খাবার খেতে পারেন। সন্ধ্যায় লবণ খাওয়া এড়িয়ে চলা উচিত। একাদশী উপবাসে আপনি বাদাম এবং কালো মরিচ ব্যবহার করতে পারেন। বিজয়া একাদশী ব্রতের নিয়ম। একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম যে এই দিন ভাতের সেবন করা উচিত নয়। যদি আপনি ব্রত পালন নাও করেন তবেও ভাত খাওয়া থেকে বিরত থাকুন। একাদশীর দিন ভাতের সেবন করার ফলে পাপ হয়ে থাকে, শরীরও কিন্তু খারাপ হয়। এই শুভ দিনে পিপুল গাছকে লোকসান পৌঁছানো উচিত নয়। পিপুল গাছের ডাল বা পাতা কিন্তু ছিঁড়বেন না। পিপুল গাছে ভগবান বিষ্ণুর বসবাস হয়ে থাকে, সেই জন্য একাদশীর দিন পিপুল গাছের পুজো করা বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীতে দান করা খুবই গুরুত্ব রয়েছে। আর এই দিন ভগবান বিষ্ণুর পুজো করার পর দরিদ্র এবং ব্রাহ্মণদের দান করার পরে এই উপবাস সম্পূর্ণ বলে বিবেচিত হয়। বিজয়া একাদশী ব্রত করার লাভ কি? এ বিষয়ে শাস্ত্রে বলছে, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা এবং শত্রুদের জয় করার জন্য বিজয়া একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে। এই দিনের রীতি অনুসারে উপবাস করলে জীবনের সকল ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। বিজয়া একাদশীতে বিষ্ণুর উপাসনা এবং ব্রত করার ফলে বিজয় সহজেই পাওয়া যায়। এই ব্রত ব্যক্তির জীবনে সফলতা নিয়ে আসে। বিজয়া একাদশীতে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ব্রত রাখার ফলে ব্যক্তি তার পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান এবং তার মুক্তির পথ প্রশস্ত হয়। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর মন্ত্রের জপ করা হয়ে থাকে এবং কথাও পড়া হয়ে থাকে। এটি ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং জীবন যাপনের শক্তি যোগায়। বিজয়া একাদশী ব্রত রাখার ফলে মানসিক শান্তি পাওয়া যায় আর আধ্যাত্মের ক্ষেত্রে উন্নতি পাওয়া যায়। বিজয়া একাদশীতে জ্যোতিষমতে কোন কোন বিশেষ কর্মগুলো করা উচিত? যদি আপনি আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে বিজয়া একাদশীর দিন সকালে স্নান করার পর পিপল গাছে জল অর্পণ করুন এবং প্রার্থনা করুন। যেসব জাতক জাতিকাদের ক্রমশ তাদের কাজে পরাজয়ের সম্মুখীন হচ্ছেন তাদের বিজয়া একাদশীর সকালে স্নান করার পরে তাদের বাড়ির উত্তর পূর্ব কোণটি ভালোভাবে পরিষ্কার করা উচিত। সেখানে জবের দানা ছড়িয়ে দেওয়া উচিত। তার উপর জল ভর্তি এবং একটি মাটির পাত্র রাখা উচিত এবং তাতে কিছু ঘাস রাখা উচিত। এবার কলসটি ঢেকে দিন এবং তার উপর ভগবান বিষ্ণুর মূর্তি রাখুন এবং রীতি অনুসারে পূজা করুন। পুজো সম্পূর্ণ হওয়ার পরে আপনি মূর্তিকে কলসির সাথে কোনো মন্দিরে দান করে দিন।
পূজার উপকরণ প্রবাহিত জলে ভাসিয়ে দিন। আপনি এটি পিপল গাছের কাছেও রাখতে পারেন। এই সমাধানটি করলে আপনি আপনার কাজে সাফল্য পাবেন। যেসব জাতক জাতিকার ব্যবসা ঠিকঠাক চলছে না, তারা বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করার সময় 5টি সাদা কড়ি নিয়ে ভগবানের সামনে অর্পণ করুন। পূজার পর এই কড়িগুলো হলুদ কাপড়ে বেঁধে আপনার সিন্দুকের মধ্যে রাখুন। যদি কোনো কিছু নিয়ে আপনি বিভ্রান্ত বোধ করেন, তাহলে বিজয়া একাদশীতে উপবাস করুন এবং ধূপ, প্রদীপ এবং চন্দন দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন। কিন্তু যদি আপনি কোনো কারণে ব্রত পালন না করতে পারেন, তাহলে এই দিন ভগবান বিষ্ণুর পূজা করুন। এই সমাধানটি করলে আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে। এবার চলুন আমরা জেনে নেব পবিত্র বিজয়া একাদশীতে আপনার রাশি অনুযায়ী কোন কোন বিশেষ কর্মগুলো আপনারা করতে পারেন। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকারা বিজয়া একাদশীর দিন সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং সূর্য গায়ত্রীর মন্ত্রে জপ করুন। এই উপায়গুলি করার ফলে আপনি আপনার শত্রুদের জয় করতে সক্ষম হবেন। আপনি ভগবান শিবের জন্য রুদ্র অভিষেকও করতে পারেন। বৃষভ রাশি। আর্থিক রূপে সম্পন্নতা পাওয়ার জন্য আপনি মা লক্ষ্মীর পুজো করুন এবং অভাবীদের কাপড় ও অন্ন দান করুন অভাবীদের মধ্যে কাপড় ও অন্ন দান করুন। মিথুন রাশি। আপনি ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা দিয়ে পুজো করুন আর বিষ্ণু সহস্র নামের পাঠও করতে পারেন। কর্কট রাশি। মানসিক রূপে স্থিতিশীলতা অর্জনের জন্য কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের চাঁদকে জল উৎসর্গ করা উচিত। আপনার উচিত ভগবান শিবের উপাসনা করা। সিংহ রাশি। আপনি গণেশ বন্দনা বা গণেশ অষ্টক্ষর মন্ত্র জপ করুন। এটি আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। কন্যা রাশি। আপনি সরস্বতী বন্দনা করুন, এর ফলে আপনার জ্ঞান আর বুদ্ধিতে বৃদ্ধি হবে। তুলা রাশি। বিজয়া একাদশীতে তুলা রাশির জাতক জাতিকাদের শুক্র গায়ত্রী মন্ত্রের জপ করা উচিত। বৃশ্চিক রাশি। মানসিক আর শারীরিক বাধা দূর করার জন্য আপনার হনুমানের পুজো করা আর হনুমান চল্লিশা জপ করা উচিত। ধনু রাশি। আপনার গরিব আর অভাবীদের হলুদ রঙের ফুল দান করুন। মকর রাশি। আপনি বিজয়া একাদশী 2025-এর দিন তিলের তেলের প্রদীপ জ্বালান আর শনিদেবের প্রার্থনা করুন। কুম্ভ রাশি। আপনার ভগবান বিষ্ণুর পুজো আর বিষ্ণু সহস্র নামে জপ করা উচিত। মীন রাশি। বুধ গ্রহের পুজো করুন এবং বুধ গায়ত্রী মন্ত্রের জপ করুন। এতে করে মহাফল কিন্তু লাভ করবেন। সকল ভক্তিমতী মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই পবিত্র বিজয়া একাদশীর দিনে বিশেষ কর্ম কিন্তু পালন করুন। দেখবেন এতে করে মহাফল কিন্তু লাভ করবেন। সকলে খুব ভালো থাকুন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।